আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আজকে আমরা দেখব হুডি জ্যাকেট। যদিও হুডি জ্যাকেট মূলত এটা একটা রেগল্যান, রেগল্যান আর হচ্ছে হুড। এটা মানকি হুড। প্যানেল আছে, ফ্রন্ট প্যানেল দেখেন, এটা সাইড প্যানেল আছে, তারপর হচ্ছে ইয়োক প্যানেল, আমাদের ফাইনালি যেটা দরকার। তারপরে হচ্ছে আর কি আছে, তো এখানে দেখেন আমাদের সুইং কনস্ট্রাকশন, কিভাবে সুইংটা হবে সেটা এখানে বলে দিয়েছে। তো এটা কিসের? এটা হচ্ছে এই দেখেন, এটা ইন্ডিকেট করে দিছে যে এটা হচ্ছে জিপার আর কি। তো জিপারটা হবে পাইপিং প্যানেল, আপনার যে জিপারটা হবে জিপারের দুই পাশে পাইপিং হবে, এখানে কোনো ফেসিং হবে না, ঠিক আছে? এটা তারা ক্লিয়ার করে দিছে। জিপার নেই। তারপর হুডে, সরি, কাপে বটমে কিভাবে হবে, এটা হচ্ছে বটম, আর এটা বডিটা ঘুরে এদিকে আইছি। তার মানে কি, আমরা সহজে কিন্তু এগুলো দেখে বুঝতে পারি। তো আরেকটা মূল বিষয় দেখেন এখানে, হুডে কনস্ট্রাকশন কত সুন্দর করে বুঝাই দিয়েছে। এটা হচ্ছে ইনার পার্টটা, ঠিক আছে? আর উপরে যে প্লাগটা, এটা হচ্ছে আপনার টপ পার্ট। এই টপ পার্টটা ঘুরে এইদিকে আসবে, অর্থাৎ মাথায় জাস্ট আমাদের ওভারলক করবে, ওভারলক করার পর দুই দিকে ঘুরে যাবে, হয়ে গেল। এটা সুন্দরভাবে আমরা মানে এখানে বুঝাই দিছে। ওকে, তো এখানে এটা মূলত হাউ টু মেজার, চেস্টের মেজারমেন্ট আছে, তারপর এখানে আর্মলের মেজারমেন্ট, হাইপন শোল্ডার থেকে আপারের মেজারমেন্ট, পকেটের দেখেন এখানে সাইড প্যানেল পকেট আছে, হ্যাঁ। তো মোটামুটি স্টাইলটা কিন্তু একটু জটিলে আছে। তো আসুন আমরা শুরু করি। তো সাইজটা একটু দেখি। সাইজ হচ্ছে এখানে 2A থেকে 11, অর্থাৎ 11A পর্যন্ত, অর্থাৎ 10টা সাইজ। তার মধ্যে এখানে বার সিলেক্ট করে দিছে, বেস সাইজ নেবে, মানে স্যাম্পল সাইজ একবার 4A, এটাই ধরে আমরা প্যাটার্ন করব। তো হয়ে গেল, এটা চলুন শুরু করি। এটা হচ্ছে আমাদের এখানে এখানে নিউ। তো নিউর মধ্যে এখানে আমাদের স্টাইল নাম্বারটা কি আছে? ওকে, স্টাইল নাম্বার, আমাদের স্টাইল নাম্বার স্লিপ কাটিং, সো এটা বের আসবে কোনটা স্টাইল নাম্বার। ওকে, এগুলো আমাদের কিন্তু দরকার নেই। তো এগুলো আমি টোটালটা সিলেক্ট করার পর আনইউজ করে রাখলাম, এগুলো কিন্তু আর ইউজ হবে না, ঠিক আছে? তো এখন এখানে কোনটা হবে আসলে জানি না। যাই হোক, এখান থেকে আমরা এই এস ভাবে আমাদের এখান থেকে আমাদের এটা মিরর করতে হবে কোন কোন পার্ট, S20 নাম দিয়ে আমরা একটা মডেল ক্রিয়েট করি, ঠিক আছে? ব্যাগ ইউ, তো এখানে হচ্ছে S20 এন্টার। ওকে, তো এখন আসি আমরা মিররে। মিরর যাওয়ার জন্য এই অপশনটা গেলাম, সাইজ, এটা কি গার্মেন্ট মোড, দেন হচ্ছে এই যে একটা অপশন আছে ক্রিয়েট সাইজ, তারপর এখান থেকে 7, এখান থেকে প্রথমে এই সবগুলো লাইন আপনি একবারে ক্লিক করে নিন। এখান থেকে আমাদের সাইজটা কিন্তু রিনাম করে নিতে হবে, কারণ এরকম সাইজ আমাদের নাই, আমরা জানি। তো এখান থেকে আমাদের সাইজটাকে একটা যে কোনো একটা সাইজ নিলাম, এখান থেকে জাস্ট ওকে। তারপর এখানে রাইট বাটন ক্লিক করলাম, কাপটাও করলাম। তো রাইট বাটন ক্লিক করার পর ওপেন, এখান থেকে আমরা সাইজ দেব। মূলত হচ্ছে বেসিক মোডে রাখি, মানে 2A থেকে হচ্ছে 11 হয়ে গেল। তো এখানে 2A দেওয়ার দরকার না, আমরা 2 থেকে শুরু করলাম, ফুল হয়ে গেল, ঠিক আছে? মিরর হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ব্যাক, আমরা একটু অ্যাডজাস্ট করে দেখি কোনটা কি হলো। 8, 9, তারপর এটা হচ্ছে ফ্রন্ট 11। ওকে, তো এখান থেকে সাইজ যেটা আছে ফোর সাইজ, এটা হচ্ছে আমাদের বেস সাইজ। আর এটার উপর একটা স্টার মার্ক দিয়ে নিলাম। 1 into 2 ফাইল সেভ অ্যাজ, পার্টসের মধ্যে লিখতে হবে 1 to 2, কোন জায়গায় লিখতে হয়? তারপর এখানে দিতে হবে কি, ওইখানে আমি যদি লিখি এভাবে 2, যে 2 2 কত 11, সাইড এখানে 11 দিলাম। এখন সেভ সাইড প্যানেল 1 ইনটু ক্লোজ, দেন হচ্ছে 2 থেকে 11, এই আমাদের সাইড চলে আসছে প্যাটার্নে। তো এখন এখান থেকে আমাদের এই মডেলের কাজ শেষ, অর্থাৎ এই মডেলের কাজ শেষ। যখন যারা স্যাম্পল কাটবে তখন কিন্তু তারা শীটের মধ্যে আমাদের কাজ করতে হবে। তো শীটের মধ্যে কাজ করার জন্য আমরা চলে গেলাম, কারণ এটা 1 একটু হলে একটা হচ্ছে এই পাশে আরেকটা এখানে আসে, দুই পাশে। এখানে প্রথমে আমাদের দেখতে হবে টোটাল গার্মেন্ট হাইট, অর্থাৎ এখানে একটা লেন্থ, এই ছিল হচ্ছে দেখেন লেন্থটা কিভাবে বলছে এখানে, টোটাল গার্মেন্ট হাইট শো করব, হুড করব, গার্মেন্ট হাইট এখানে হচ্ছে 43 সিএম। তো এখান থেকে 43 সিএম দেওয়ার আগে আমাকে দেখতে হবে যে এখানে মানে কি পার্টটা দেখার জন্য বটম যেটা আছে, অর্থাৎ বটম হাইট যেটা আছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। যারা নতুন আছেন তারা এখানে বটম হাইটটা কোথায় রাখবেন। আমরা দুইটা সফটওয়্যারে কাজ করতেছি মূলত, বটম হাইট কত, যদিও জেমিনি সফটওয়্যারের কাজটা তেমন করা হয় না। তো আমরা এসবি নাম্বার পয়েন্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনার সাপোর্ট দিলে অবশ্যই নাম্বার, এই এইচবি নাম্বার এখানে আছে বটম হাইট ফিনিশিং, এখানে বলছে 3.5 চাম। তাহলে কি 43 থেকে আমাদের 3.5 চাম বাদ দিতে হবে। তো আমরা যদি 43 থেকে 3.5 চাম বাদ দিই তাহলে কত হয়? এখান থেকে 43 মাইনাস 3.5, 3.5 আমাদের কিন্তু এটা প্যাটার্ন করতে হবে। আর বটমটা তো 3.5 সেন্টিমিটার আলাদা, ঠিক না? 39.5 আমরা লেন্থে পেলাম। তারপর আসেন এখান থেকে চেস্ট, চেস্ট হচ্ছে কত? চেস্ট 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 উইথ চেস্ট হচ্ছে 36, 36 অর্ধেক কত? 28।
ওকে, তো এখন এটা F2 রেক্ট্যাঙ্গেল, এখানে প্রথমত আসতে একটু সময় নেয় রেক্ট্যাঙ্গেল। ওকে, তো এখন এখানে দেবো কত, 39.5, 39.5 ইন্টার, এখানে মাইনাস কত, একটু দেখতে হবে, স্মরণশক্তি কম তো, এখানে কত, চেস্ট হচ্ছে 36, তো এখানে হচ্ছে 18, মাইনাস 18, 18। জাস্ট আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে এখন আসি হচ্ছে নেকের যে মেজারমেন্ট আছে সেই নেকের মেজারমেন্টে চলে যাই। তো এখানে নেক উইথ, স্লিপ উইথ, এই টোটাল স্লিপ উইথ, নেক উইথ, ফর নেক, ফর নেক, ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, নেক উইথ উপরে মেজারমেন্ট না, 14.5 আর হচ্ছে 5.5 2, 14.5 5.5 2, ওকে। তো 14.5 হলে কত হয়, F1 প্যারালাল 14.5 হলে 7.25, মাইনাস 7.25, ফরওয়ার্ড নেক ড্রপ হচ্ছে মাইনাস 5.5, তারপর হচ্ছে ব্যাক নেক ড্রপ হচ্ছে কত, -2, ওকে। তারপর হচ্ছে এখানে আমরা চলে যাব ডিরেক্টলি ফুল শোল্ডার, অর্থাৎ শোল্ডার টু আছে কিনা, সিঙ্গেল শোল্ডার আছে দেখতে হবে, এখানে আর্মহোল। তারপর এখানে আসলে হাউ টু মেজারটা একটু দূরেই ঘুরে আনতে হয় আর কি, এটা এই জন্য সমস্যা। তারপর এখান থেকে, তো এখানে শোল্ডার মেজারমেন্ট নেই, কারণ হচ্ছে এটা আমাদের কি র্যাগল্যান্ড স্লিপ, তো সেক্ষেত্রে শোল্ডার মেজারমেন্ট নেই। তো এখান থেকে আমাদের করতে হবে প্রথমে যেটা, যে আর্মহোলের মেজারমেন্টটা, অর্থাৎ AH, AH নাম্বার পয়েন্ট, এটা আর্মহোল হাইট, এখানে হচ্ছে 18 সিএম, ওকে। তো এখান থেকে আমরা 18 সিএম হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে 5 পয়েন্ট শোল্ডার থেকে মাইনাস 18.5, ওকে। তো দেন এখন এখান থেকে আমরা করব হচ্ছে বেজিয়ার, বেজিয়ার ধরে এখান থেকে ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, দেন হচ্ছে ডিসপ্লে হ্যান্ডেল F3 রিশেপ, এখান থেকে আমরা রিশেপ ধরে সুন্দর করে ফুটের শেপটা দিয়ে নেব, ওকে। তো হয়ে গেল। তারপর এখান থেকে আপনি আসবেন হচ্ছে এই যে একটা কি ফ্রন্টের যে শেপ, ব্যাগের যে শেপ আছে, এই শেপের কোথা থেকে আপনার এই র্যাগলেন সিমটা নেবেন, সেটা কিন্তু অবশ্যই মেজারমেন্ট যদি থাকে তো ভালো, না থাকলে আপনাকে আইডিয়া করে নিতে হবে। তো আইডিয়া কীরকম, আইডিয়াটা হচ্ছে আপনি দেখেন এখানে সিমটা, এই হচ্ছে সিম, এই সিমটা হচ্ছে নেক, এটা হচ্ছে নেক, আর এটা হচ্ছে শোল্ডার পয়েন্ট, তো এটার মিডল বরাবর নিলে কিন্তু হচ্ছে, তাই না? তো আমরা সেটাই করব, এখান থেকে মিডল বরাবর নিয়ে নেব। তো সেই জন্য এখান থেকে ডেভেলপ ধরেই নিতে পারি, F1 ডেভেলপ, এখান থেকে নিলাম হচ্ছে এই বরাবর, ওকে। আর এখান থেকে স্পেস বার, দেন হচ্ছে এখানে, এখন এটাকে ইনসার্ট করে নিলেও নিতে পারি, ইনসার্ট করে নিই F1 বেজিয়ার, এখান থেকে এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে এটাকে রিশেপ, স্লিপের শেপ কিন্তু এভাবে দিতে হবে, পিকচারে যদিও দেখায় সোজা বা যাই দেখাক, আপনার স্লিপের শেপ আপনি এভাবে বরাবরই দিবেন, ঠিক আছে? কেননা এটা হচ্ছে অনেক বায়ার আছে আপনাকে স্ট্রেট দেবে, পিকচার এরকম স্ট্রেট দেবে, এখানে কিন্তু স্ট্রেট দেখাচ্ছে, তা আপনি স্ট্রেট রাখলে কিন্তু আপনাকে কি মানে 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 কটু বাক্য কথা বলবো আর কি, মানে আপনি প্যাটার্ন মাস্টার না, আপনি কিছু বুঝেন না, বা এরকম কিছু কথা বলবে, তো তারা কিন্তু এটা আপনাকে পিকচার দেখাইতে পারে, ঠিক আছে? আপনাকে কিন্তু এরকম সোজা করা যাবে না, অসম্ভব। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে পিকচার স্ট্রেট দেখালে স্ট্রেট করবেন না, আপনার করবেন হচ্ছে এইভাবে, যদি আপনি স্ট্রেট করেন তাহলে আপনাকে কমেন্টস করবে আর কি, কমেন্টস করে তারা আপনাকে বলবে যে এটা ঠিক হয়নি, ঠিক আছে? তো আমরা কিন্তু এটা নিয়ে ইতিপূর্বে কিন্তু অনেক আগে একটা ভিডিও করছিলাম, এবং সেই ভিডিওতে কিন্তু দেওয়া ছিল, কমেন্টস করছিল সোজা ছিল, এবং প্যাটার্ন মাস্টার সোজা করছিল, সেটা হচ্ছে বাইরের কমেন্টস করেছে, বলছে যে এটা সোজা হবে না, ঠিক আছে? তারপর আমরা ব্যাগের শেপটা দিতেছি, আমরা ব্যাগের শেপটা দেওয়ার জন্য আবার বেজার, ব্যাগের শেপটা আমরা কোথায় দেবো, একবার এখানে লাগাবো না, আমরা লাগাবো হচ্ছে এই বরাবর,
এই সোজা যে জায়গাটুকু থাকবে সেই জায়গার মধ্যে আমরা লাগাই দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে এটাকে বেজিয়ার করে সুন্দর করে আমরা শেপটা অ্যাডজাস্ট করে নেব। ওকে, এই দেখেন ব্যাগের শেপ এবং ফ্রন্টের শেপ সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এই পয়েন্টটাকে ইনসার্ট করে নিলে সব থেকে ভালো, আমরা এখনই ইনসার্ট করে নিই। তারপর আসেন কি, তারপর আমরা বেসিক প্যাটার্ন করতেছি, আমরা বেসিক প্যাটার্ন কাটিং সোর হিসেব পরে আমরা বেসিক প্যাটার্ন করতেছি। তো এখান থেকে আমরা এখন যেটা করব যে স্লিপ লেনটা, এখন স্লিপটা করে ফেলবো। স্লিপ হচ্ছে হাইপন শোল্ডার থেকে এখানে টোটাল মেজারমেন্ট হচ্ছে এস এল নাম্বার পয়েন্ট। তো এস এল নাম্বার পয়েন্ট হচ্ছে টোটাল স্লিপ লেন্থ, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 41.5। তো 41.5-এর থেকে কিন্তু আপনাকে 3.5 সেমি যে স্লিপ বটম হাইট ফিনিশিং এটা 3.5 সেম। তো 41.5-এর থেকে যদি 3.5 বাদ দিই তাহলে কত থাকে, আবার ক্যালকুলেট চলে গেলাম। 41.5 মাইনাস 3.5, 38 হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 38, তাহলে আমাদের এখানে দিতে হবে, সরি কোনতে যাই, 38। এখন এইখানে একটা মানে কি বোঝার বিষয় আছে। তো আমরা এখানে তো 38 সিএম আমরা একটা স্ট্রেট লাইন দেবো, ঠিক আছে, এখানে স্ট্রেট আমরা 38 সিএম দেবো। তবে এখন বুঝতে হবে আপনি অ্যাঙ্গেলটা কতটুকু দেবেন। অ্যাঙ্গেলটা আপনি এতটুকু দেবেন না এতটুকু দেবেন না এতটুকু দেবেন, আপনি কিভাবে বুঝবেন যে কতটুকু দিলে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করব, আমি এই লাইনটা আগে দিব না, আগে না দেওয়ার পর আগে যেটা করতে হবে, একটু মেজারে যাই, আপারের যে মেজারমেন্টটা, হ্যাঁ, এটাকে ইনশিওর হতে হবে। এখানে এস ডাব্লিউ নাম্বার পয়েন্ট এসে স্লিপ উইথ এটা বলছে 13 সিএম। তো ওই 13 সিএমটা কিন্তু আপনাকে এখানে রিলেটেড পয়েন্ট আছে না, এই রিলেটেড পয়েন্ট, এই পয়েন্টে ধরে আপনি এইভাবে এই সোজা বরাবর, অর্থাৎ যদি আপনার এই স্লিপে এই সোজা এইদিকে চলে যায় তাহলে এই স্লিপ এখানে এই বরাবর কিন্তু হয়। তো এখানে কত দেখলাম, দেখলাম হচ্ছে 13 সিএম, তাই না। এখানে 13 সিএম আপনাকে এভাবে একটা আইডি করে নিতে হবে। বললাম এখানে এই 13 সিএম আমার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম হচ্ছে এখানে আপার মেজারমেন্ট। এখন কিন্তু এই অনুযায়ী অ্যাঙ্গেলটা হবে, এটা আমরা সহজেই বুঝতে পারি, ঠিক আছে। তো আমরা আমি মূলত এভাবেই করি, কারণ এটা হচ্ছে বেটার ওয়ে আমি মনে করি। তো এখন এখানে 13 সিএম ঠিক আছে দিয়ে দিছি। এখন আমরা করবো কত, 38 সিএম হচ্ছে স্লিপ লেন্থ। এখন আমরা এটাকে 38 সিএম যদি চাই যে আমরা স্ট্রেট লাইন ধরে দিতে পারি, হ্যাঁ স্ট্রেট লাইন ধরে দিলাম, এই যে 38 সিএম আমি এটাকে মেজারমেন্ট ধরেও দিতে পারি, ঠিক আছে। এই ডিএল নাম্বার অর্থাৎ 3 নাম্বার অপশন আসে, অ্যারো মার্ক করে অ্যারো বাটন প্রেস করে 2 3, এখানে দেন হচ্ছে 38। এই 38 হলো এই বরাবর, এই লাইন বরাবর আপনি এখানে রেখে দেন। দেখেন এখন স্লিপের অ্যাঙ্গেলটা আমার অটোমেটিকলি চলে আসলো। তো যদিও একটা বেশি হয়েছে, অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেছে, কিন্তু করার নেই কিছু, কারণ এখানে আমার আপারের মেজারমেন্ট অনুযায়ী তো রাখতে হবে, তাই না। আপনি তো এটা উপরে উঠাইতে পারবেন না। উপরে উঠা, আপনি যদি উপরে উঠান, ধরেন আমি এখান থেকে আরেকটা লাইন দিয়ে আপনাকে দেখাই দিই যে আমার অ্যাঙ্গেলটা একটু কম বেশি হয়েছে, এখন আমি অ্যাঙ্গেলটা একটু কমাই দেবো। কিভাবে দেবো, ধরেন আমি এভাবে আরেকটু অ্যাঙ্গেল কমাই দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আপারের মেজারমেন্টটা কোথায় হবে, 13 সিএম। তো 13 সিএম আমি রিলেটেড পয়েন্ট ধরে এখান থেকে ধরলাম, যেখান থেকে আমার 13 সিএম হবে, ঠিক আছে। এখানে আমি 13 সিএম দিলাম, এই 13 সিএম দিলাম। এখন এই যে জায়গাটা গ্যাপ পড়ে গেল, এই জায়গাটা গ্যাপ পড়ে গেল। এখন মনে করবেন না যে আপনি গ্যাপ পড়ছে, তো ঠিক আছে গ্যাপ পড়ছে আপনার এই অ্যাঙ্গেলটায়, তো আপনার কি বলে এই অ্যাঙ্গেল যেটা রাখছেন সেটাই যে থাকবে তা তো কোনো কথা না, কারণ এই পয়েন্টটা যখন এখানে লাগবে তখন তো অটোমেটিকলি এই অ্যাঙ্গেলটা এখানে চলে আসবে, তাই না। তো এটা হচ্ছে মূলত কথা। তো এখান থেকে আপনি যেটা করবেন সেটা আমি দেখালাম, তো এটা বাদ, ঠিক আছে। আপনি প্রপারলি কাজ করতে গেলে আপনাকে এইভাবে কাজগুলো করতে হবে। তো এখন এখান থেকে আপনি যেটা করবেন এটাকে ওপেনিংয়ের জায়গায় নিয়ে আসবেন। তো সেই জন্য এই লিঙ্কেড আছে, লিঙ্কেড, এই লিঙ্কেড যান, এখান থেকে এখানে দিলাম, লিঙ্কেড দিলাম কি এখান থেকে এখানে। কেন দিলাম এটা, এই লিঙ্কেড দেওয়ার কারণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন 90 ডিগ্রি এখন হয়ে গেছে। এখন আপনি স্ট্রেট ধরে এই লাইন ধরে এখান থেকে এই লাইনে এই পয়েন্টে লাগাই দেন, তাহলে কি লিঙ্ক অনুযায়ী কিন্তু আপনার এটা হয়ে গেল। আপনি চাইলে কিন্তু এদিক সেদিক নিতে পারবেন, আপনি এই বরাবর নিতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাই, রিশেপ, এই পয়েন্টটাকে ধরলাম, ধরে দেখেন এই বরাবরে আসবে, আপনি বাড়াইবেন কমাবেন এইখানে, আপনি কিন্তু এইদিকে আর আসবে না, এদিকে কোনোভাবেই আসবে না, কারণ হচ্ছে এটা 90 ডিগ্রি আমার লাগবে এটা।
এখন এখান থেকে ওপেনিং এর মেজারমেন্টে যান, স্লিপ উইথ এটা তো পাইলাম, টোটাল স্লিপ লেন্থ এটাও পাইলাম। তারপর কি আসেন এখানে এই স্লিপ বটম আপার, আরেকটা হচ্ছে স্লিপ বটম উইথ, অর্থাৎ একটা হচ্ছে 9 সিএম একটা 7.5 সিএম, কোনটা সেটা এটা হচ্ছে একটা দুইটা মেজারমেন্ট, একটা হচ্ছে বডির মেজারমেন্ট 9.5 সিএম, আর হচ্ছে 7.5 সিএম হচ্ছে কাপের মেজারমেন্ট। ঠিক আছে, তো 7.5 আর 9 দেখলাম নাকি, হ্যাঁ 7.5 আর 9, তাহলে আমাদের বডিতে রাখতে হবে কত, 9 সিএম। তো এখন আমি এটাকে ডেভেলপ ধরে 9 সিএম দিলাম, এখান থেকে দিলাম হচ্ছে কত, 9 সিএম, ব্যাস হয়ে গেল। এটাকে আমি ইনসার্ট করে নেন, F3 ইনসার্ট। এখন এইখানে একটু কাজ আছে, এখানে কাজটা হলো আমি আপনাকে ইতিপূর্বেও যে রেগলেন প্যাটার্নগুলো করছিলাম সেখানে আমি বুঝাই দিয়েছিলাম যে এইখানে আমি বেজিয়ার ধরেন ধরেন এখানে আমি বেজিয়ারে গেলাম বা স্ট্রেটে যান, এখান থেকে আপনি এই পয়েন্টটা কিন্তু লাগাই দিবেন না। ঠিক আছে, এখানে এভাবে লাগাই দিবেন না, কারণ হচ্ছে এখানে কিন্তু গ্রেডিংয়ের বেলায় কিন্তু ঝামেলা হয়, ঝামেলা এখানে মাস্ট বি হবেই। কারণ হচ্ছে আপনার এখানে কিন্তু চেস্টের একটা পয়েন্ট আর একটা হচ্ছে আপার পয়েন্ট, তো চেস্টের গ্রেডিং আর আপারের গ্রেডিং তো সেম না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে সেম হলেও সমস্যা, এখানে মনে করুন যে এখানেও এক্সএম আছে এখানেও এক্সএম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। সেই জন্য এই পয়েন্টটা দূরত্ব রাখতে হবে, কোনোভাবেই একখানে রাখা যাবে না। তো কতটুকু রাখবেন, যেমন আমি এখানে রাখছি হচ্ছে 13 সিএম। তো আমরা জানি যে আমি যদিও কোনো জায়গায় কোনো প্যাটার্ন সিঙ্কেজ মানে কতটুকু প্যাটার্ন বেশি রাখতে হবে কম রাখতে হবে এটা নিয়ে কিন্তু আমি কোনো ভিডিওতে করি না, কারণ আমি ফিনিশ মেজারমেন্ট ধরে কাজ করি। তো কথা হলো যে কতটুকু মানে কোন আইটেমের ক্ষেত্রে কতটুকু মাইনাস প্লাস এবং কোন কোন পয়েন্টে কতটুকু প্লাস বা মাইনাস রাখতে হবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব অন্য একটা ভিডিওতে। শুধু এই অ্যালাউন্স সংক্রান্ত এবং হচ্ছে কোন কোন পয়েন্টে গ্রেডিং সংক্রান্ত মানে মেজর মেজর যে পয়েন্টগুলো এগুলো নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করব। ঠিক আছে, তো আপাতত আমি যেটা আপনাকে দেখাই, ইতিপূর্বে আমি দেখাইছি যে এই যে আপারের মেজারমেন্টটা এইখানে কিন্তু অলওয়েজ অলওয়েজ সবসময় আপনাকে 5 মিলি প্লাস রাখতে হবে। কেননা এখানে কিন্তু 4টে পার্ট, অর্থাৎ আপনার আমি আপনাকে করে দেখাই তারপর বুঝাই। এখান থেকে বেজের ধরে আমি এই 5 মিলি বরাবর, এখানে 5 মিলি বরাবর আপনি যদি চান যে এখানে রিলেটেড পয়েন্ট ধরে আপনি একটা 5 মিলি একটা মেজারমেন্ট নিয়ে নেন, এখান থেকে 5 মিলি, এই 5 মিলি, ব্যাস ওকে। তো এখন এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আপনি অ্যাটাচ করেও দিতে পারেন, F3 অ্যাটাচ, এই পয়েন্টটা ধরে আপনি এই যে স্টার মার্কটা আছে এখানে লাগিয়ে দেন। তাহলে কি হলো, এখন 13.5 অর্থাৎ হাফ হাফ সিম কি বেশি হয়ে গেল। এখানে এখানে হাফ সিম বেশি হওয়া মানে কি, এই হাফ সিম কিন্তু এখানে উঠে যাবে, অ্যাঙ্গেলটা আর একটু কমে যাবে হাফ সিম। ঠিক আছে, তো এখন আসেন এখান থেকে আমরা ফ্রন্ট এবং ব্যাক দুটোকে স্লিপের শেপ দিয়ে দেবো। তো সেই জন্য আমি একটু বেজিয়ারে গেলাম, এখান থেকে চলে গেলাম হচ্ছে ফ্রন্টে। ঠিক আছে, ফ্রন্টে যাওয়ার পর এখানে F3 রিশেপ, রিশেপ দেওয়ার পর এখানে আমি রিশেপ দিলাম। এইখানে একটু বিষয় আছে, একটু বিষয় আমি আপনাকে মানে প্রথম বিষয় যেটা আমি বলতে চাইছিলাম যে এইটুক জায়গায় কেন বেশি রাখতে হয়, অর্থাৎ আপারের এই পয়েন্টটা কেন বেশি রাখতে হয়। 2 নম্বর হচ্ছে এইখানে যে শেপটা এটাকে আমি একটু ডিসপ্লে যাওয়ার পর হ্যান্ডেলটা অফ করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের স্লিপের শেপ আর এটা হচ্ছে ফ্রন্টের শেপ, মাঝখানে যেটা এটা হলো ফ্রন্টের আর এটা হচ্ছে স্লিপের শেপ। এখন এই স্লিপের শেপটা আমরা কেন এভাবে মিলাই দিব না, আবার যাই তার আগে আমি এখানে একটু বলে আসি। এখানে কিন্তু কয়টা পার্ট, এদিকে এদিকেও সুইং হয় আবার এদিকেও সুইং হয়, আমরা কেন বেশি রাখি 5 মিলি সেটাই বলতেছি। যে দেখেন এদিকেও সুইং হয় এদিকেও সুইং হয়, এই জায়গায় কিন্তু কমে যায়। হ্যাঁ, এখানে কিন্তু কমে যায়, তো এখানে অবশ্যই অবশ্যই আপনাকে 5 মিলি সর্বনিম্ন 1 সেম পর্যন্ত প্লাস রাখবেন। তো কি বললাম, সর্বনিম্ন 5 মিলি প্লাস রাখবেন এবং হচ্ছে মানে কোনোভাবে প্লাস রাখা যাচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনার কমপক্ষে মাইনাস প্লাস রাখতে হবে 5 মিলি, আদারওয়াইজ আপনি 1 সেম প্লাস রাখবেন। ওকে, গেল হচ্ছে এই পয়েন্টের হিসাব। তারপর এই পয়েন্ট যেটা আমরা এই যেখানে গ্যাপ রাখছিলাম সেটা কেন আমরা করলাম, কেন করলাম এবং এটার থিওরিটা কি। এটা থিওরিটা হচ্ছে আমি বলি, হ্যান্ডেল এটা যদি আমি এই বরাবর রাখি, যেমন এই স্লিপের বডি যেরকম আছে বডিতে যেরকম আছে সেরকমই রাখলাম, আবার ডিসপ্লে গেলাম,
দেখেন এখন বডির সাথে এটা কি ম্যাচ হয়ে গেল, তাই না? এটুকু জায়গায় ম্যাচ হয়ে গেছে। তাতে কি হলো, এই জায়গাটা কি চাইপে গেল, এই জায়গাটা চাইপে গেল। আর এই জায়গাটা চাপা কিন্তু কোনোভাবেই সম্ভব না, কারণ যদি চাপান এই জায়গায় চাইপে যায়, তখন কিন্তু ওই ঘাড়ের উপর অর্থাৎ আপার উপর অর্থাৎ এই গর্দনা, যে মানুষের, যে আমি বাংলা ভাষায় বলতেছি, এই যে গর্দনাটা অর্থাৎ ঘাড়ের যে নিচে জায়গাটা, শোল্ডার জায়গাটা, এই শোল্ডার জায়গাটা কি হয়, অনেক টাইট হয়ে যায়। তো রেগল্যান্ডের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই অ্যাকসেপ্ট না, এটা বার কখনোই নিবে না। তো এই জায়গায় ফ্রি করার জন্য আমাদের করতে হয় যেটা, সেটা আমি ওই প্রথমে যেটা করলাম সেটা, সেটা হচ্ছে এই এখান থেকে এটাকে এইভাবে কার্ভ শেপ দিতে হয়। কারণ কি, এখানে যতটুকু বার এইভাবে দেবো, তত কিন্তু এই জায়গায় ফেব্রিকটা বেশি হয়ে গেল। এটা হচ্ছে মূল বিষয়, আমি আর বেশি বললাম না, এটা এখান থেকে আপনি বুঝে নেবেন, ঠিক আছে? তারপর এখান থেকে এখানে গেলাম। এখন আবার বেজিয়ার F1, বেজিয়ার পর আমরা যখন ব্যাকটা কোথায় নিচ্ছি, এই এখানে নিচ্ছি। এটা কিন্তু টোটালটাই হচ্ছে বডির সার্কেল, রেগলেন সরি রেগলেন্থের ফরন্টেরটা নিয়েছিলাম হচ্ছে টোটালটাই। আর ব্যাকটা নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত, ঠিক স্লিপেও তাই করব, ব্যাকটা এখান থেকে এই পর্যন্ত রেখে দেবো, ঠিক আছে? ওকে। তো এখন এখানে যেমন আমরা বললাম যে একটু ফেব্রিক ভলিউম বাড়ার জন্য এখানে আমরা ফরন্টে যেভাবে দিছি, ঠিক ব্যাকটাও আমাদের ওই রকমই থাকবে। তো এখানে স্ট্রেট রাখলেও সমস্যা নেই। ওকে, বাস এখানে আমরা যা করছি এখন হয়ে গেছে। তারপর এটাকে ইনসার্ট করি, F3, ইনসার্ট, এটাকে ইনসার্ট করলাম, হয়ে গেল হচ্ছে স্লিপ প্লাস বডি। এখন আমাদের কি আছে, আমরা এই যে বাড়তি লাইনগুলো আছে এগুলোকে ডিলিট করে দিই, এগুলো রাখবো না। আমি সবসময় কাজ করি একবার ফ্রেশ কাজ। অনেকে আছে যে আপনার এই ওয়েস্টে প্লেসমেন্টে একটা লাইন দিয়ে দেয়, চেস্টে দেয়, হ্যাঁ? তো আমিও দেই না যে তা না, আমি দিই, আমি প্যাটার্ন ফাইনালি করার পরে, প্যাটার্ন শেষ, তারপর আমি প্লেসমেন্ট জায়গায় লাইন দিয়ে দিই। কারণ কাজ চলাকালীন যদি আমি দিই তাহলে আমার চোখের সমস্যা, বা আমি কোথাও কোনো ভুল করতে পারি, ঠিক আছে? এই জন্য আমি দেই না। তো আপনারা ওভাবে করবেন, সব থেকে বেটার। তারপর হচ্ছে স্ট্রেট, এখান থেকে এখানে দিলাম, ওকে। আর এই যে এখন লাইনটা আছে এখানে ডিলিট করে দিলাম। তো হলো হচ্ছে আপনার কি, বেসিক, একবার বেসিক যেটা হলো এখন আসেন কি, এখন আমাদের কার্ডিং শো আছে, তারপর বটম আছে, হ্যাঁ? তো এখানে আমরা বটম এবং কাপটা করে ফেলাই। তো বটম এবং কাপের মেজারমেন্ট কতটা আছে একটু দেখি। তো এখানে চেস্ট উইথের পর বটম আপার 36, 36টা কোনটা, এটা হচ্ছে চেস্টটা কত, চেস্ট হচ্ছে 36, আপার 36, তার মানে কি এই বটমের উপরে এই যে দুইটা মেজারমেন্ট, একটা হচ্ছে B5 আর একটা হচ্ছে শুধু বিটা হচ্ছে রিপের যে রিপটা সেটা হচ্ছে মূলত, আর B5 যেটা সেটা হচ্ছে চেস্ট বরাবর যে মেজারমেন্টটা সেটা, অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনার একটু বেশি লাগে, বডি পার্টটা একটু বেশি লাগে বটমের থেকে। তো সেটা হচ্ছে এটা। তো অতএব আমাদের চেস্ট এবং বটম ঠিক আছে, তো এখানে আমাদের হাত দেওয়ার দরকার নেই। এখন আসে হচ্ছে 31 হচ্ছে বটমটা। আর কাপটা কত, কাপটা হচ্ছে 7.5 আর দুটো হচ্ছে 3.5 হচ্ছে হাইট, ঠিক আছে? তো এখন আমরা কাপ এবং বটম করে ফেলবো। F2, সরি হ্যাঁ F2 রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা দেবো হচ্ছে বটমের মেজারমেন্ট। তো 3.5 কত, 7 আর এখানে দেবো হচ্ছে মাইনাস কত দিলাম, 27 না কত দেখলাম, 31, সরি 31, এটা দিতে হচ্ছে 31, 31, 31, ঠিক আছে? তো এখানে আমি 7.5টা যদি প্যারাল করে এখানে দিতে পারি, একখানেই আমি কাপ প্লাস বটম দুইটাই রাখলাম। এখানে দিলাম হচ্ছে -7.5, এটা হচ্ছে কাপ। আমরা সিম করে তো বের করবো, এটা হচ্ছে আমাদের মাস্টার প্যাটার্ন। ওকে, কাপ বটম হয়ে গেল। তারপর আসেন কি এখানে, তারপর আসেন এখানে কার্ডিং প্যানেল। তো কার্ডিং প্যানেলে কি মাপ আছে কিনা একটু বুঝতে হবে। এই যে আর্মহোল পয়েন্টটা, ঠিক আর্মহোল পয়েন্টে কিন্তু মূলত হচ্ছে কার্ডিং কার্ডিং ছোট। তো এখান থেকে কতটুকু ডিপ হবে এটার মেজারমেন্ট আছে কিনা একটু দেখতে হবে ঘুরে ঘুরে। নাই, এখানে ওরকম কোনো মেজারমেন্ট নেই। তো সেক্ষেত্রে আমরা একটু আইডিয়া করে নেই। তো এখান থেকে একটা গ্যাপ আছে, তারপর এখান থেকে কতটুকু হবে, এখানে চেস্ট থেকে আর হচ্ছে সেন্টার ফ্রন্ট থেকে এখানে অর্ধেকও না, অর্ধেক থেকে একটু কম। তো এখানে আইডিয়া করে কিন্তু আপনাকে কিছু কিছু মেজারমেন্ট আছে নিতে হবে, কারণ এই সমস্ত
কাটিং সোর মেজারমেন্ট প্রপারলি থাকে না, ঠিক আছে। ডেভেলপ স্টেজে যদি আপনি প্রপারলি করতে পারেন, বায়ার চয়েস মতো করতে পারেন, আপনাকে বায়ার মেজারমেন্টও আর দেবে না, যা করছেন এটাই রাইট, ঠিক আছে। আর যদি দেখা যায় কমছে বাড়ছে, বায়ারের কাছে ভালো লাগতেছে না, তখন বায়ার কি করে মেজারমেন্ট দিয়ে দেয় যে তোমার প্লেসমেন্টটা তুমি এই পর্যন্ত রাখো, আর কাটিং সোটা এই প্যানেলটা এতটুকু রাখো, উপরে এত, নিচে এত, হ্যাঁ, এবং আপনাকে মেজারমেন্ট দিয়ে দেবে। আর যদি দেখা যায় যে আপনি যেটা করছেন বায়ারের পছন্দ করে দিছে, তো চাইলে বায়ার মেজারমেন্ট দিতে পারে, আবার খুব নাও দিতে পারে, সেটা বায়ারের ইচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব যে এখানে যা আছে আইডিয়া করে আমরা দিতেছি। তো চলুন এখানে প্যাটার্নে এখান থেকে আমাদের করতে হবে এই যে চেস্ট পয়েন্ট, এটা কি চেস্ট পয়েন্ট। তো এই চেস্ট পয়েন্ট যদি থাকে, আপনাকে একটা জিনিস আমি ভালো করে বলে দিই, যে চেস্ট পয়েন্টের এখানে যদি কাটিং শো থাকে, আপনি চেস্ট পয়েন্টে কিন্তু দিবেন না, ঠিক আছে। চেষ্টা করবেন চেস্ট পয়েন্টে না দেওয়ার জন্য। আর যদি বায়ার আপনাকে বলে চেস্ট পয়েন্টেই দিতে হবে, তখন আপনি দিবেন বাধ্য। তো চেস্ট পয়েন্ট না দেওয়ার কারণটা হলো, চেস্ট পয়েন্টে দিলে এখানে সিম অ্যালাউন্সের ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা হয়, আবার হচ্ছে কি সুইং করতে অনেক ধরনের ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, যদি মেজারমেন্ট না মানে দিয়ে থাকে, অথবা বায়ার যদি আপনাকে মেনশন না করে থাকে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কমসে কম এক্সিএম নিচে আপনি কাটিং শোটা দিবেন, ঠিক আছে। তো সেটা আমরা কিভাবে দেবো, এটা হচ্ছে ডেভেলপ করে আমরা এক্সিএম ডাউনে কাটিং শোটা দেব। তো এখানে দিলাম হচ্ছে 1 সিএম, ব্যাস। এই 1 সিএম এখান থেকে তো আমি কি করব, এটাকে ইনসার্ট করে নেই আগে। ইনসার্ট করলাম, দেন হচ্ছে এটাকে একটা স্ট্রেট লাইন দিলাম, কারণ এটার নাম যদিও স্ট্রেট হবে না, এখানে এই বরাবর হবে, এটাকে এ লাইন করলাম। এ লাইন করলাম কেন, তারও কারণ আছে, সেটা আমরা দেখতেছি এখন। এখানে অ্যাঙ্গেল কতটুকু সেটা কিন্তু আইডিয়া করে নিতে হবে। তো সেই জন্য আমি মূলত স্ট্রেট লাইনটা দিছি। এখন এখান থেকে যদি 2 সিএম 3 সিএম একটা দিয়ে দেখি কত হয়। যেমন এখান থেকে যদি আমি এখন 2 সিএম দিই, ডেভেলপ, 2 সিএম না, এটা 3 সিএমে দিতে হবে, ঠিক আছে। -3 দিলাম, 3 দেওয়ার পর এটাকে আবার স্ট্রেট ধরে এই বড় ধরে এখানে দিলাম। তো অ্যাঙ্গেল মোটামুটি এখন ঠিক আছে। এখন এটাকে আমি আউট করে দিলাম, ওকে। তো হয়ে গেল কাটিং চো একটা। কোনটা সেটা, এটা হচ্ছে একবারে ফ্রন্টের যেটা, এটা। তারপর এখন আসেন প্যানেল। তো প্যানেলের জন্য আমাদের বটমের জায়গায় দেখেন এখানে একটু গ্যাপ আছে। তো এখন এখান থেকে সোজা আইডিয়া আমরা করতে পারি, যেমন বটম কতটুকু, 3.5 সিএম, এইখানে কিন্তু 3.5 সিএমের মতো গ্যাপ আছে। তো আমরা এটাকে 3.5 সিএম একটা গ্যাপ দিয়ে নেব কিভাবে, এখান থেকে ডেভেলপ, এখান থেকে দিলাম হচ্ছে -3.5, ওকে। তারপর এখান থেকে আমার কতটুকু দিব, এই বরাবর দেবো, এখানে যদি মেজারমেন্ট নেই এখানে দিলাম, ওকে। তো একটা মেজারমেন্ট মতো রাখতে হবে, আন্দাজি দেওয়া ঠিক না, আপনি একটা মেজারমেন্ট ধরেই দেন। ধরেন এখানে আমি দিলাম কত, 6 বা 6.5 সিএম। তো এখানে আমি দিলাম হচ্ছে 6 সিএম, ওকে। তারপর এটাকে ইনসার্ট করলাম, এটা ইনসার্ট, দেন এখান থেকে স্ট্রেট লাইন ধরে আপনি একটা প্যানেল দিয়ে নেবেন, এভাবে প্যানেল দিলেন, ওকে। হয়ে গেল প্যানেল। তারপর এখন আসেন হচ্ছে পকেট। এই যে পকেট ওপেনিং এর একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট আমরা ফলো করতে পারি P1। তো P1 কোথায় দেখি, এই P1 পকেট হাইট বলছে এখানে যদিও 8 সিএম। তো 8 সিএম কোথায় থেকে বলছে একটু দেখি। 8 সিএম হচ্ছে একটু গ্যাপ রেখে, এখান থেকে একটু গ্যাপ রেখে 8 সিএম দিচ্ছে। আচ্ছা, এখন দেখি আমরা এখানে কতটুকু হয়। তো এই মেজারমেন্টে কত আছে একটু বার করে দেখি। লেন্থ মেজার 16 সিএম, ঠিক আছে। তো এখান থেকে আমার এই পর্যন্ত যদি আমি নিয়ে আসি, যেমন ডেভেলপ, এগুলো হচ্ছে ডেভেলপ স্টেজ। ডেভেলপের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো কাজ কিন্তু আইডিয়া করেই করতে হবে, ঠিক আছে। এখান থেকে 4 সিএম দিলাম, -4। তারপর হচ্ছে এখান থেকে আবার 8 সিএম, -8। ব্যাস, ঠিক আছে, আমাদের আইডিয়া ঠিক আছে। এখন এখান থেকে জাস্ট পকেটটা হবে। তো পকেটটা কিভাবে হবে, পকেটটা হচ্ছে এখন বায়ার আপনাকে এখানে পকেট আপনি কিভাবে দিবেন। এই দেখেন, এই যে কাটিং ছোটা আছে, অর্থাৎ ফ্রন্টে যে কাটিং পার্টটা আছে, এই পার্ট বরাবর কিন্তু ইনসাইড দিলেও কিন্তু পকেট হয়ে যাবে। তো এরকম কিন্তু চাই। আর যদি কস্টিং বেশি হয়ে যাবে, ফেব্রিকটা বেশি লাগবে, সেক্ষেত্রে আমরা এটা না করে আমরা করতে পারি, যেহেতু ডেভেলপ স্টেজে আছে, তো সেক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে আমরা এভাবে একটা পকেটের
শেপ দিয়ে নিতে পারি। যেমন এখানে বেজিয়ার, এখান থেকে 3 সেম বরাবর এখানে দিলাম, দেওয়ার পর এখানে দিলাম, আর এখানে এখানে দিলাম। এটা হচ্ছে আমাদের পকেট, ঠিক আছে? এভাবে আমরা দিতে পারি। আর পকেটটা হচ্ছে মূলত আপনাদের খুশি, আপনার খুশি। প্রথম যেহেতু আপনাকে বায়ার কোনো মেজারমেন্ট দেয় নাই বা করে নাই কিছু, তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে দেবেন। কারণ তখন আপনার সুবিধাটা থাকবে হচ্ছে আপনাকে যেটা করছেন সেটা উপরে বায়ার কি চয়েস হলো কি না হলো, যদি না হয় তাহলে বায়ার আপনাকে দিবে, আর না দিলে আপনি যেভাবে করবেন সেভাবেই রাইট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সুবিধা, আমাদের সুবিধা। ওকে, এটা হচ্ছে পকেট। এখন যদি এইখান থেকে যদি আমার বেশি হয়, দেখা যায় যে আরও একটা ওয়ে আছে যে এই পকেটে হয়, আমরা যে গোল পকেটগুলো দিই, সাধারণ যে পকেটগুলো দিই সেভাবে আমরা দিতে পারি। তো আমরা চাচ্ছি না, কারণ এখানে আমাদের সুইংয়ের আর কোনো মানে আর ফাংশন বাড়ানোর দরকার নেই। ফাংশন বাড়াইলেই কি, ফাংশন বাড়াইলেই হচ্ছে কস্টিংয়ের বিষয় আছে, এসএমবির বিষয় আছে। আমি একটু এই ফাঁকে যদি কথাটা মনেই পড়লো বলেই ফেলাই, সেটা হচ্ছে যে আপনি কিন্তু প্যাটার্ন করবেন, প্যাটার্ন করলেই কিন্তু হবে না। কোন প্যাটার্ন করতে প্রসেস কমবে, কোনটা করলে প্রসেস বাড়বে, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ খরচের কিন্তু একটা বিষয় আছে। একটা একটা প্রসেস আপনি বাড়াইবেন, ধরেন এইখানে আরেকটা আমি একটা লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম, যদিও এখানে তেমন একটা প্রসেস বাড়বো না, কিন্তু কস্টিং কিন্তু বাড়বে। যেমন এখন যে সুইংটা এই পর্যন্ত, আমার এই পর্যন্ত সুইং করলে হচ্ছে, আর যদি আমি আরেকটা পকেট করি, আমি দেখাই, এখান থেকে ধরেন আরেকটা করলাম, এখান থেকে ধরে আরেকটা করলাম, ঠিক আছে? আমি একটু জাস্ট আপনাকে আইডিয়া করে দিচ্ছি। ধরেন এটা একটা পকেট, এর একটা pocket, আমি যেটা করতে চাইলাম এটা একটা পকেট। তাহলে এখন দেখেন এখানে সুতা কতটুকু লাগবে, এই পর্যন্ত ধরে এখানে এই পর্যন্ত শেষ। এখন এটার মধ্যে যদি এটা হয়, তাহলে কি সুতাটা একটু বেশি হলো না? সুতা একটু বেশি লাগলো না? বেশি লাগলো, এবং অপারেটর যে সুইং করবে সময় কিন্তু একটু বেশি লাগলো, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কোন কোন জিনিস করলে আপনার মানে আপনাদের প্রোডাকশনের জন্য সুবিধা হবে এবং হচ্ছে খরচ কম পড়বে। এইগুলো জিনিস কিন্তু অবশ্যই প্যাটার্ন মাস্টারের দায়িত্ব, কারণ আপনি যা করবেন সেটাই কিন্তু রাইট। এখন ফ্যাক্টরি পিএমজিএম যারা আছে তারা কিন্তু এগুলো বুঝবে না, ঠিক আছে? অতএব আপনাকেই এটাকে ইনশিওর করতে হবে, আপনি যত ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ভালো মানে ভালোর দিকে নেবেন, তত কিন্তু ভালোর দিকে যাও। আপনি যদি চান যে খারাপের দিকে নিতে, খারাপ হতে মানে খারাপ দিকে যাবে, তো আপনার উপর কিন্তু এই জন্য আপনি টেকনিক্যাল পার্সন, বুঝতে হবে। তো আপনি টেকনিক্যাল পার্সন কিন্তু এমনি এমনি না, আপনাকে অনেক কিছু বিবেচনা করে কিন্তু আপনাকে টেকনিক্যাল পার্সন